আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্লাস 9 ম্যাথমেটিক্সের ট্রিগোনোমেট্রি ইন মেজারমেন্ট চ্যাপ্টারের লেকচার সিরিজ শুরু করতে যাচ্ছি। এটাই ফার্স্ট লেকচার এবং আমাদের এই পুরো সিরিজটা লেকচার সিরিজে আমরা এই পুরো চ্যাপ্টারটা কমপ্লিট করব। তার মানে এর মধ্যে আমরা যা কমপ্লিট করব সেটা হইল তোমার বইয়ের কনসেপ্ট শেষ করব, তারপরে এক্সাম্পলসগুলো শেষ করব চ্যাপ্টারের ভিতরে, এবং তারপরে আমরা এক্সারসাইজও কমপ্লিট করব। সো এই সিরিজটা ফলো করলে তোমার একে একে পুরো এই চ্যাপ্টারের বইতে যাবতীয় যত কিছু আছে সব কিছুই কমপ্লিট হয়ে যাবে। আর বড় একটা বিষয় হইল পুরো লেকচার সিরিজটা ইংলিশ ভার্সনের বই ফলো করা হবে। ইংলিশ ভার্সনের টার্মস কমপ্লিটলি ইংলিশ ভার্সন রাখা হবে। সো চলো আমরা শুরু করে দিই। প্রথমে আমরা ট্রিগোনোমেট্রিক কনসেপ্ট নিয়ে আলোচনা করব। তোমার যদি ট্রিগোনোমেট্রি নিয়ে এর আগে কোনো ধারণা না থেকে থাকে, কোনো প্রবলেম নেই, আমরা একদম বেসিক থেকে শুরু করব। তুমি আমাদের সাথে ফলো করতে পারবা। সো চলো। ট্রিগোনোমেট্রি এই শব্দটা কিভাবে আসছে, সাধারণত আমরা অন্যান্য ক্ষেত্রে বিভিন্ন টার্মসের মিনিংয়ে যাই না যে এই টার্মসটা মানে কি। এরকম রিসেন্টলি আমরা এই চ্যানেলে লগারিদমের চ্যাপ্টার কমপ্লিট করছি। সো সেখানে কিন্তু আমরা এক্সপ্লেন করি নাই যে লগারিদম ওয়ার্ডের অর্থ কী বা এটা কোন জায়গা থেকে আসছে। বা ট্রিগোনোমেট্রির জন্য এটা ইম্পর্টেন্ট, কনসেপ্ট বোঝার জন্য তোমার হেল্পফুল হবে। তুমি যদি ট্রিগোনোমেট্রির মিনিংটা বুঝতে পারো, এটা তোমার কনসেপ্ট ক্লিয়ারের জন্য হেল্প করবে। সো শুরুতেই ট্রাই আছে। সো এই ট্রাইটা বুঝতেছই, ট্রাই মানে 3, ট্রাইয়ের সাথে 3-এর একটা মিল আছে। সো এই ট্রাই মানে 3, আর এদিকে মেট্রি মানে হলো মেজারমেন্ট। মেট্রি মানে আমরা মিটার বা মেট্রিক বলি, এটা মেজারমেন্টের সাথে রিলেটেড। আর মাঝখানে এই গণ যে পার্টটা আছে, এটা মানে আসলে অ্যাঙ্গেল। তার মানে ট্রিগোনোমেট্রি বলতে মূলত একটা ট্রায়াঙ্গেলের 3টা অ্যাঙ্গেলের মেজারমেন্টকে বোঝাচ্ছে। সো এখন এটা যে কোনো ট্রায়াঙ্গেল না। আসো প্রথমেই তোমাকে এই ডিসক্লেমারটা দিয়ে রাখি যে ট্রিগোনোমেট্রি only applicable for right angle triangles। তার মানে আমি এখানে কি বললাম, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলস। সো আমি এখানে যেটা মূলত বললাম, ট্রিগোনোমেট্রি ট্রায়াঙ্গেল অনেক রকমের হয়। তোমরা এটা আগের ক্লাসে দেখে আসছো, অন্যান্য আগের বছরের ক্লাসগুলোতে, যে ট্রায়াঙ্গেলের অনেক রকমের ধরন হয়। কিন্তু এর মধ্যে তোমার ট্রিগোনোমেট্রি শুধুমাত্র রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রেই প্রযোজ্য। তার মানে যেই ট্রায়াঙ্গেলের একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয়, সো সেগুলোকে আমরা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বলি। সো খালি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রেই ট্রিগোনোমেট্রি প্রযোজ্য হবে। আমরা ট্রিগোনোমেট্রিতে যত কিছু শিখব এই চ্যাপ্টারে সব কিছুই আমরা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের উপরেই বেস করে করব। সো যেহেতু রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের উপর বেস করে করব, প্রথমে আমরা এখন যেই জিনিসটা শিখব সেটা হইল রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের সাইডগুলোর নাম। তার মানে আসলে এখানে একটা হেডার দিয়ে দিই, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল সাইড গুলার নাম। এটা বোঝাটা খুবই ইম্পর্টেন্ট। সো চলো নামকরণ কিভাবে হয়। আগে তোমাকে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আঁকি। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, সো জানি স্ট্রেইট হয় নাই, বাট ইউ গেট ইট, একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। প্রথমে তুমি যেই জিনিসটা দেখবা সেটা হইলো তোমার এখানে রাইট অ্যাঙ্গেল আছে। প্রথমেই আমি তোমাকে একটা অ্যাঙ্গেল ফিক্স করে দিব, যে আমি তোমাকে বললাম যে তুমি এই থিটা অ্যাঙ্গেলটাকে ফোকাস করো। এরপরে কি হবে, তখন আমরা কি বলবো, তখন আমরা বলবো হইল এই রেসপেক্টে
আমাদের প্রথমে এগুলার নাম দিয়ে দিই, এ বি সি। সো থিটা অ্যাঙ্গেলের রেসপেক্টে, হ্যাঁ আসতেছি, তোমার এই বিসি সাইড হইল, বিসি সাইড হবে হইল, বিসি হইল অ্যাডজেসেন্ট সাইড, অ্যাডজেসেন্ট সাইড। সো অ্যাডজেসেন্ট মানে যেটা লেগে থাকে বা যেটা টাচে থাকে আর কি। সো এই থিটা অ্যাঙ্গেলের সাথে কিন্তু এই বিসি সাইডটা লেগে আছে, রাইট, কানেক্টেড। সো কানেক্টেড দেখে এই বিসিকে আমরা অ্যাডজেসেন্ট সাইড বলতেছি। সো এরপরে আমরা এবি যেই সাইড আছে, এবি, এখন এবি যেই সাইড আছে এই সাইডকে আমরা অপোজিট সাইড বলবো, অপোজিট সাইড। এখন এটাকে অপোজিট সাইড বলার কারণ হইল, কারণ এবি হইল এই অ্যাঙ্গেলের অপোজিট বা বিপরীত দিকে আছে, সেই জন্য এটিকে অপোজিট বলা হয়। এবং লাস্টলি আমাদের এসি যেটা আছে এটা হবে আমাদের হাইপোটেনাস। সো এটা তোমাদের জন্য একটা নতুন টার্ম হইতে পারে, সো মনে রাখবা হাইপোটেনাস সবসময় এসি। এবং হাইপোটেনাসটা কোনটা হয় বলি তোমাকে, এখানে এই যে 90 ডিগ্রি যে অ্যাঙ্গেল আছে, এই 90 ডিগ্রির অপোজিটে যেই সাইডটা থাকে সেটা সবসময় হাইপোটেনাস হয়। সো প্রতিটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে তোমার রাইট অ্যাঙ্গেল যেটা থাকে সেই অ্যাঙ্গেলের অপোজিটে যেই সাইডটা থাকে সেটাকেই হাইপোটেনাস বলা হয়। সো আশা করি তোমরা বুঝতে পারছো। সো এখানে এখন মেইন জিনিসটা এখানে বুঝার সেটা হইল তোমাকে এখানে অবশ্যই আগে অ্যাঙ্গেল স্পেসিফাই করতে হবে। মানে তিনোটা সাইডের আমরা যে নামকরণ করলাম এই পুরো নামকরণ অ্যাঙ্গেলের উপরে বেস করে করা হয়। এর মানে কি, মনে করো এই অ্যাঙ্গেল বিএসিকে আমি আলফা লিখে দিলাম, চলো আমরা এটাকে আলফা ধরি, অ্যাঙ্গেল বিএসি আমরা ধরলাম আলফা। তার মানে এখন আলফা অ্যাঙ্গেলের রেসপেক্টে, আলফা অ্যাঙ্গেলের রেসপেক্টে তোমার এখন এবি যেই সাইডটা আছে এই আলফা অ্যাঙ্গেলের সাথে কিন্তু এবি সাইডটা লেগে আছে, কানেক্টেড। তার মানে এখন এবি সাইডটা হবে হইল তোমার অ্যাডজেসেন্ট সাইড। এবং এই আলফা অ্যাঙ্গেলের অপোজিটে কিন্তু এখন বিসি সাইডটা আছে আমাদের, তার মানে এখানে বিসি হবে হইল তোমার অপোজিট সাইড। এবং আমরা যেহেতু সেম রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলেই আছি তার মানে তোমার এই 90 ডিগ্রির অপোজিটে যে এসি সাইড আছে সেটা এখানে চেঞ্জ হচ্ছে না, তার মানে তোমার এখানে এসি হাইপোটেনাস। আশা করি তোমরা বুঝতে পারছো। আমি আরেকবার রিক্যাপ করে দিই, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে আমরা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের সাইডগুলোর নামকরণ করি, এটা এক নাম্বার। সো আমরা এখানে এগুলোর নামকরণ করি, সো তিনোটা সাইডের তিনোটা নাম হয়। এরপরে প্রথমে যেই জিনিসটা তোমরা জেনে রাখতে পারো সেটা হইল তোমার 90 ডিগ্রির অপোজিটে যেই সাইডটা থাকে, যেরকম এখানে 90 ডিগ্রির অপোজিটের সাইডটা এসি, এই এসি সাইডটা হবে হইল তোমার হাইপোটেনাস। এরপরে যেই জিনিসটা আমরা দেখব সেটা হইল এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে 90 ডিগ্রি বাদে বাকি যেই দুইটা অ্যাঙ্গেল আছে এই প্রতিটা অ্যাঙ্গেলের রেসপেক্টে আমরা হাইপোটেনাস ছাড়া বাকি দুইটা সাইডের নামকরণ করতে পারি। সো অ্যাঙ্গেলের রেসপেক্টে সাইডের নামকরণ হয়। কিভাবে হয়, তুমি যখন থিটা অ্যাঙ্গেলের রেসপেক্টে চিন্তা করবা তখন থিটা অ্যাঙ্গেলের সাথে বিসি কানেক্টেড আছে, যেহেতু বিসি থিটার সাথে কানেক্টেড এজন্য বিসি হবে হইল তোমার থিটা অ্যাঙ্গেলের রেসপেক্টে অ্যাডজেসেন্ট সাইড। সিমিলারলি তুমি যখন আলফা অ্যাঙ্গেলের কথা চিন্তা করবা তখন আলফা অ্যাঙ্গেলের সাথে কানেক্টেড আছে এবি, তার মানে আলফা অ্যাঙ্গেলের রেসপেক্টে এবি হইল অ্যাডজেসেন্ট সাইড। এবং সিমিলারলি তুমি যখন থিটা অ্যাঙ্গেলের সাপেক্ষে রেসপেক্ট চিন্তা করবা তখন থিটা অ্যাঙ্গেলের অপোজিটে যেহেতু এবি সাইড আছে, সো থিটা অ্যাঙ্গেলের রেসপেক্টে অপোজিট সাইড হইল এবি, বা এবিকে অপোজিট সাইড বলা হবে। সিমিলারলি আলফা অ্যাঙ্গেলের অপোজিটে যেহেতু এখানে বিসি আছে, দ্যাট মিন্স আলফা অ্যাঙ্গেলের রেসপেক্টে তোমার বিসির নাম হবে অপোজিট সাইড। সো আশা করি তোমরা এটা বুঝতে পারছো।
থিটা আলফা এইসব লেটারগুলো যদি তোমাদের থিটা আলফা এগুলো যদি কারো কাছে নতুন মনে হয় তার জন্য বলে রাখি যে আলফা বিটা গামা থিটা ডেল্টা এগুলো মূলত গ্রিক লেটার্স, গ্রিক ভাষার লেটার্স। যেরকম ইংলিশে এবিসিডি আছে সেরকম গ্রিক ল্যাঙ্গুয়েজে লেটারগুলো আলফা বিটা গামা থিটা। এবং তোমরা আরও যত উপরের ক্লাসে যাবে তত দেখবে যে এইসব ম্যাথমেটিক্সে যেভাবে আমরা অ্যাঙ্গেল এবিসি, অ্যাঙ্গেল বিএসি অথবা আমরা যে সাইড এবি সাইড বিসি এরকম ডিনোট করলাম, এরকম আলফা বিটা গামা থিটা দিয়েও অনেক কিছু ডিনোট করা হয় ম্যাথমেটিক্সে। এবং এটা মূলত অ্যাঙ্গেলকেই ডিনোট করে, যেরকমটা আমরা ট্রিগোনোমেট্রিতে করতেছি। এছাড়া আরেকটা জিনিস তোমাকে বলে রাখি যে ট্রায়াঙ্গেলের সাইডগুলোর আরেক রকমের নাম আছে, সেটা হইল তোমার আমরা এতক্ষণ যা দেখলাম আগের স্লাইডে যে আমাদের তিনটা সাইডের নাম হলো অ্যাডজেসেন্ট সাইড, অপোজিট সাইড, হাইপোটেনাস। সো এই হাইপোটেনাস এরকমই, হাইপোটেনাস ছাড়া এই দুইটা সাইডের আলাদা একটা নাম আছে, সেটা হইল মনে করো তোমাকে যদি একটা ট্রায়াঙ্গেল দেয়া হয়, এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এখানে রাইট অ্যাঙ্গেল, এবং আমি যদি এই থিটা অ্যাঙ্গেলটা তোমাকে স্পেসিফাই করে দিই, এই থিটা অ্যাঙ্গেলের রেসপেক্টে আমরা এখানে যেটাকে অ্যাডজেসেন্ট বলছিলাম, এই যে অ্যাডজেসেন্ট সাইড যেটা বলছিলাম, এটার আরেকটা নাম আছে সেটা হইল বেস। এবং এটা লজিক্যাল যে তোমার অ্যাঙ্গেলের সাথে কিন্তু নিচে আছে, এজন্য এটাকে বেস বলা হচ্ছে। এবং আমরা যেটাকে অপোজিট সাইড বলছিলাম, এই যে অপোজিট সাইড, এটার আরেকটা নাম হইল তোমার পারপেন্ডিকুলার। পারপেন্ডিকুলার যেহেতু এই অ্যাঙ্গেলের সাথে নিচে এই সাইডটা আছে, এটা বেস নিচের দিকে, এবং এটাকে বেস ধরে এটার উপরে লম্ব বা এটার উপরে পারপেন্ডিকুলার আঁকা হয়েছে এই সাইডটা, এজন্য অপোজিট সাইডকে পারপেন্ডিকুলারও বলা হয়। সাধারণত টিচাররা এই বেস এবং পারপেন্ডিকুলার দিয়েই তোমার রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের সাইডগুলোকে ডিনোট করে। চান্স আছে যে তোমার স্কুলের টিচারও এভাবেই শিখাবে, আমরাও এভাবে শিখছি, এটা খুবই কমন। বাট তোমাদের বোর্ডের বইতে এই সাইডগুলোকে অ্যাডজেসেন্ট এবং অপোজিট সাইড হিসেবে ডিনোট করছে। সো দুটাই দেখে রাখো, দেখে রাখতে কোনো দোষ নেই। চলো আমরা পরের পার্টে আসি। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে যে আমরা তিনটা সাইড দেখছি, এই তিনটা সাইডের এখন আমরা একটার সাথে আরেকটা রেশিও করব। সো চলো আরেকবার আমি ট্রায়াঙ্গেলটা এখানে আঁকাই দিই তোমার সুবিধার্থে। এই যে এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এবং আমাদের আগের যে ট্রায়াঙ্গেল অনুযায়ী এই এবিসি, আমরা এবিসি এখানে বসায় দিব, সি বি এ। সো যেটা বলছিলাম যে আমরা এখন ট্রায়াঙ্গেলের এই তিনটা সাইডের একটার সাথে আরেকটা রেশিও করব। সো এরকম 6টা রেশিও করা সম্ভব। দেখো একবার আমি এই এসি সাইড, আমি এসি সাইডের সাথে একবার এখানে বিসি সাইডের রেশিও করছি, একবার একবার এবির সাথে বিসি করছি, আবার এসি থেকে এবি করছি। সো এভাবে যদি তুমি ট্রাই করো, এখানে ম্যাক্সিমাম 6টা রেশিওই করা সম্ভব। এবং এই 6টা রেশিওকে আমরা এখানে বিভিন্ন নাম দিছি। সো ট্রিগোনোমেট্রি আমরা শুরুতে যেটা বলছিলাম যে ট্রিগোনোমেট্রি একটা রেশিও, যে আমরা এখানে শুরুতে এটা বলি নাই, চলো এখনই দেখাই দিই যে ট্রিগোনোমেট্রি মূলত বিষয়টা কি। সো এই সাইন থিটার এক্সাম্পল দিয়ে বুঝাই। সো প্রথমে তোমার লেফটে একটা কিছু থাকবে, মনে করো সাইন থিটা শুরুতে লিখলাম। সো এই সাইনের জায়গায় কজ হইতে পারে, ট্যান হইতে পারে। নামগুলো দেখে ঘাবড়ানোর দরকার নেই, আস্তে আস্তে আমরা নামগুলো শিখব। প্রথমে আমি তোমাকে কনসেপ্টটা বুঝাচ্ছি যে প্রথমে এই যে এখানে এই সাইন, কজ, ট্যান, তারপরে এই সিএসসি আছে, সেক, কট, এরকমই নাম, উচ্চারণ এভাবেই হয়। সো এগুলোকে প্রথমে এখানে এই 3 লেটারে লেখা হয়। তার পাশে তোমার যে অ্যাঙ্গেলটাকে আমরা ডিনোট করছি, লেটস সে এখানে আমরা এই থিটা ডিনোট করছি, সো এই অ্যাঙ্গেলটা তুমি লিখবা এখানে। দেন এটা ইকুয়ালস টু তোমার এ পাশে একটা রেশিও হবে, সাইডের রেশিও, সাইডের রেশিও। এখন কোনটার জন্য কোন সাইডের রেশিও নিব এটা কিন্তু আমাদের এই টেবিলে দেওয়া আছে। সো এই যে সাইডের রেশিও,
এই সাইডের রেশিও ইকুয়ালস টু তোমার এই সাইন থিটা কস থিটা এগুলো হয়। সো প্রথমে আমরা দেখি 6টা নাম, এখানে 6টা রেশিওর নাম আছে, সেগুলো হলো সাইন, কোসাইন, এখানে তোমার সাইনকে শর্ট ফর্ম করছে সাইন, তারপরে কোসাইনের শর্ট ফর্ম কস, ট্যানের শর্ট ফর্ম ট্যান, কো ট্যানজেন্টের শর্ট ফর্ম কট, সেকেন্ডের শর্ট ফর্ম সেক, এবং এখানে কোসেকেন্ডের শর্ট ফর্মটা তোমাদের বইতে সিএসসি লিখছে, বাট এটা আমরা আমাদের সময় যেই বোর্ডের বই ছিল সেই বোর্ডের বইতেও এখানে কোজেক লেখা ছিল, এবং তোমরা কলেজে উঠলে দেখবা কলেজের বইতেও কোজেক লেখা আছে। সব জায়গায় তোমার এই কোসেকেন্ডের শর্ট ফর্ম হিসেবে কোসেক লেখা হয়। তোমাদের বোর্ডের বইতে এই নামটা ডিফারেন্ট দিছে, সিএসসি দিছে। সো দুইটাই দেখে রাখো, তোমরা কোসেকেন্ড নামটা বেশি ফোকাস দিবা, এটা বেশি ইউজ করবা, হয়তো তোমাদের স্কুলের টিচারও এটাই শিখাবে। তো আসো এখন আমরা চলো রেশিওগুলো দেখি। আমরা তোমার প্রচলিত যেই নিয়ম যে আমরা ট্রায়াঙ্গেলে পারপেন্ডিকুলার বেজ হাইপোটেনাস নাম দিই, সেই ট্রায়াঙ্গেলের নামেই আমরা রেশিওগুলো শেখার জন্য আগাবো, কারণ এটাই বেশি স্ট্যান্ডার্ড, সব জায়গায় কম বেশি এটাই ফলো করা হয়। এবং এরপরে এই ফরম্যাটে যখন তুমি একবার শিখবা, এরপরে তুমি বইয়ের সাথে মিলাই নিও যে অ্যাডজেসেন্ট অপোজিট সাইড কোনগুলোকে বলা হচ্ছে। সো চলো এখানে আমরা নামকরণগুলো লিখে দিই। তোমার এখানে পারপেন্ডিকুলার, এখানে বেজ, আর এটা হাইপোটেনাস। এখন এখন এখানে আমাদের প্রথম যে রেশিওটা এটা হইল তোমার সাইন, এবং এটাকে যেটা লেখা হবে ট্রিগোনোমেট্রিতে সেটা হলো সাইন থিটা। থিটা মানে এখানে কিন্তু এই থিটা অ্যাঙ্গেলটা বোঝাচ্ছে। সো যদি মনে করো এই থিটার অ্যাঙ্গেল মনে করো আমরা কোনোভাবে জানতে পারি যে থিটা সমান সমান 45 ডিগ্রি হতেই পারে, সেক্ষেত্রে আমরা এখানে এটাকে সাইন থিটা বদলে সাইন 45 ডিগ্রি লিখবো। তাহলে এই জিনিসটা মুছে ফেলি, এটা জাস্ট তোমাকে দেখানোর জন্য লিখছি। সো এই সাইন থিটা সমান সমান অলওয়েজ তোমার এই পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস হবে, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস ডিভাইড বাই হাইপোটেনাস, এবং এটা সব সময় প্রযোজ্য। তুমি যেই ট্রায়াঙ্গেলই নাও না কেন, তোমাকে প্রথমে একটা অ্যাঙ্গেল সিলেক্ট করতে হবে, এই থিটা অ্যাঙ্গেলটা তুমি ফিক্স করলা, এরপরে এই থিটা অ্যাঙ্গেলের রেসপেক্টে তোমার পারপেন্ডিকুলার এবং বেজ বসানো হবে। আমরা যেটা দেখে আসছি যে এই থিটা অ্যাঙ্গেলের সাথে যেটা আছে অ্যাডজেসেন্ট, এটা হইলো নিচে যেটা আছে মূলত এটা হইলো বেস, এবং তোমার এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল পারপেন্ডিকুলার যে লাইনটা এখানে এটা হইলো তোমার পারপেন্ডিকুলার। এই ফরম্যাটে সাইন থিটা অলওয়েজ তোমার পারপেন্ডিকুলার বাই বেস হবে এই রেশিওটা। এটার মানে কি? এটার মানে হইল ফর এক্সাম্পল তোমাকে একটা ট্রায়াঙ্গেলে ধরো আমি সাইডের লেন্থগুলো বলে দিছি, মনে করো এরকম সাইডের লেন্থগুলো আমরা জানি। এখন আমি যদি তোমাকে এই অ্যাঙ্গেলটা থিটা বলে তোমাকে জিজ্ঞেস করি সাইন থিটার ভ্যালু কত, তখন তুমি কি বলবা? এই সাইন থিটার ভ্যালু হইল তোমার এখানে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস রেশিওটা তোমাকে করতে হবে। সো এখানে যেহেতু তোমার পারপেন্ডিকুলারের লেন্থ 5, এই যে উপরে এই পারপেন্ডিকুলার আছে এটা লেন্থ 5, পারপেন্ডিকুলারের জায়গায় তুমি 5 ইউনিট বসায় দিলা, আর এখানে হাইপোটেনাস আমাদের 13, সো এখানে তুমি 13 বসায় দিবা। সো এই 5/13 কিন্তু একটা রেশিও, এবং এই রেশিওর যে ভ্যালু আসবে তুমি যদি ক্যালকুলেটারে বসাও এটা ডেসিমালে কিছু একটা আসবে 2 পয়েন্ট সামথিং, 2.5 একটু বেশি হয়তো। ওই রেশিওটা বা ওই যেই ভ্যালুটা আসতেছে এটাই সাইন থিটার ভ্যালু। সো আশা করি বুঝতে পারছো। সো চলো একে একে আমরা বাকি রেশিওগুলো দেখি। এরপরে একটা রেশিও দিছে তোমার এখানে কস মানে কোসাইন, যেটা শর্ট ফর্ম বা অ্যাঙ্গেলে লিখলে কস থিটা লেখা হয়, এবং এইটা সমান সমান কস থিটা সমান সমান তোমার বেস বাই হাইপোটেনাস। এটা সবসময় হবে অলওয়েজ বেস বাই হাইপোটেনাস, যেরকমটা আমরা সাইনে দেখছিলাম যে সাইন থিটা সমান সমান পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস ছিল।
কস থিটার ভ্যালু এখানে বেস বাই হাইপোটেনাস হবে। তার মানে এই ট্রায়াঙ্গেলে যদি তোমাকে জিজ্ঞাসা করা হয় যে কস থিটা সমান সমান কত, যে কস থিটা সমান সমান কত, তখন তুমি এই বেজের ভ্যালুটা উপরে বসাবা, বেস বাই হাইপোটেনাস এই 13 বসাবা। সো এই 12/13 এটাই কস থিটার ভ্যালু, এই রেশিওটা। সো সিমিলারলি তোমার আরেকটা রেশিও আছে হলো ট্যানজেন্ট, এটাকে ট্যানজেন্ট বলা হয়, এটার অ্যাঙ্গেল হইল ট্যান থিটা। সো এই ট্যান থিটা সমান সমান এটার রেশিওটা হইল তোমার পারপেন্ডিকুলার বাই বেস, এটার রেশিওটা পারপেন্ডিকুলার বাই বেস হচ্ছে। সো আশা করি বুঝতে পারছো এখানে। সো এই ট্রায়াঙ্গেলে আমরা যে এক্সাম্পল দিচ্ছিলাম, এখানে যদি তোমাকে জিজ্ঞেস করে ট্যান থিটা সমান সমান কত, তখন এটার উত্তর হবে 5/12, 5/12। সো সিমিলারলি এখন আরও 3টা রেশিও বাকি আছে, সেগুলো একে একে দেখি। তার মধ্যে একটা হইল কোসাইন, যেটা কিনা সরি কোসাইন না, কোসেক্যান্ট। এটা হইল তোমার কোজেক থিটা, এটার মান হইল কোজেক থিটা, যেটা এটার রেশিও হইল হাইপোটেনাস বাই পারপেন্ডিকুলার, হাইপোটেনাস বাই পারপেন্ডিকুলার। সো একটা জিনিস হয়তো তোমরা দেখে বুঝতেছো যে এই কোসেক থিটা যেটা, এটা আসলে মূলত সমান সমান 1/sin থিটা, মানে সাইন থিটার উল্টা। সাইন থিটার ক্ষেত্রে আমরা পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস করছিলাম, সো এখানে আমরা হাইপোটেনাস বাই পারপেন্ডিকুলার করছি, উল্টাটা করছি। তো সিমিলারলি তোমার সেকেন্ড যেটা, সেটাকে বলা হয় সেক থিটা, এবং এটার ভ্যালু হইল তোমার হাইপোটেনাস বাই বেস, এবং এটা হইল 1/cos থিটা। এবং ঠিক একইভাবে আমাদের এখানে কোট্যানজেন্ট একটা রেশিও আছে, যেটাকে লেখা হয় কট থিটা, এবং এটার রেশিওটা হবে হইল তোমার বেস বাই হাইপোটেনাস, মানে ট্যানজেন্টের উল্টা, সমান সমান 1/tan থিটা। সো আরেকবার রিক্যাপ করে দিই, আমাদের এখানে ট্রায়াঙ্গেলের যে 3টা সাইড আছে, এই 3টা সাইড দিয়ে ম্যাক্সিমাম 6টা রেশিও বানানো সম্ভব একটার সাথে আরেকটা। সো ওইটার ওপর বেস করে আসলে এখানে 6 ধরনের রেশিওর 6টা নাম দেয়া হয়েছে। সো এখানে আমরা যে রেশিওগুলো দেখছি সেগুলোর মধ্যে শুরুতে আমরা সাইন থিটা দেখছিলাম, এবং সাইন থিটার মান হইল পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস। কস থিটার মান, সো তুমি কিভাবে ভিজুয়ালাইজ করবা আমি দেখাই। যে তোমার এখানে যখন ট্রায়াঙ্গেল দিয়ে দিবে, নিব এই আমাদের রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। সো প্রথমে তোমার একটা অ্যাঙ্গেল ফিক্স করতে হবে, সেটা হইল থিটা। এরপরে এই থিটা অ্যাঙ্গেলের রেসপেক্টে আমাদের এই নিচের সাইডটা বেজ হবে এই পারপেন্ডিকুলার, যেটা এটা আমাদের পারপেন্ডিকুলার হবে, এবং আমাদের এখানে হাইপোটেনাস হবে, হাইপোটেনাস। এরপরে যে জিনিসটা করব আমরা সেটা হইল, আমাদের এখানে প্রথমে আমরা পারপেন্ডিকুলারকে হাইপোটেনাস দিয়ে ভাগ দিব। সো প্রথমে তুমি পারপেন্ডিকুলারকে হাইপোটেনাস দিয়ে ভাগ দিবা, এবং এটার নাম হবে সাইন থিটা। এরপরে বেসকে হাইপোটেনাস দিয়ে ভাগ দিবা, বেসকে হাইপোটেনাস দিয়ে ভাগ দিবা, হাইপোটেনাস দিয়ে ভাগ দিবা, এটা হবে তোমার কস থিটা। এরপরে তোমার এই উপরে যে পারপেন্ডিকুলার ছিল, এই পারপেন্ডিকুলারকে এই বেস দিয়ে ভাগ দিবা। এই স্টেপে কোনো হাইপোটেনাস আসবে না, বরং এখানে তুমি পারপেন্ডিকুলার, উপরে যে পারপেন্ডিকুলার আছে এই পারপেন্ডিকুলারকে বেস দিয়ে ভাগ দিবা, এবং সেজন্য তোমার সেটার মান হবে ট্যান থিটা।
এরপরে বাকি তিনটা রেশিও তুমি যেভাবে মনে রাখবা সেটা হইল তোমার কোজেক থিটা সমান সমান 1/sin থিটা, এটা সাইন থিটার উল্টা। তোমার সেক থিটা হইল কস থিটার উল্টা, এবং তোমার কট থিটা হইল টেন থিটার উল্টা। তার মানে আমরা এখানে যেই রেশিওগুলো লিখছি, কোসেক থিটার মান কি হবে, এই সাইন থিটার উল্টা, মানে এই হাইপোটেনাস উপরে চলে আসবে, পারপেন্ডিকুলার নিচে যাবে, মানে হাইপোটেনাস বাই পারপেন্ডিকুলার। সিমিলারলি সেক থিটার সমান সমান তোমার হাইপোটেনাস বাই বেস হবে, এটা আমরা আগের স্লাইডে লিখে দিছি যে হাইপোটেনাস বাই বেস। এবং আমাদের কট থিটার যে ভ্যালু, এটা টেন থিটার উল্টা। তার মানে তোমার এখানে এখানে একটা ভুল করছি, নিচে তোমার পারপেন্ডিকুলার হবে, সো এটা কারেক্ট করে নিও, এখানে পারপেন্ডিকুলার হবে। সো বেস বাই পারপেন্ডিকুলার, এগুলো তোমার কাছে প্রথমবার দেখলে একটু কঠিন মনে হইতে পারে, বাট আস্তে আস্তে যত তুমি প্র্যাকটিস করবা এই জিনিসগুলো তোমার মাথায় সেট হয়ে যাবে। অনেকে এই জিনিসগুলো ছন্দ দিয়ে পড়ায়, তো অনেক রকমের ছন্দ আছে, আমি কখনো ছন্দ শিখি নাই, আমি কাউকে ছন্দ শিখাইতেও পারি না। সো আমি ম্যানুয়ালি মুখস্থ করছিলাম দেখে দেখে, এবং মেইন বিষয়টা হইল তুমি যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি তোমার এটা মনে থাকবে। এখানে আরেকটা জিনিস তোমাকে দেখায় দিই, সেটা হইল টেন থিটা সমান সমান আমরা বলছি যে পারপেন্ডিকুলার বাই বেস, রাইট, পারপেন্ডিকুলার বাই বেস বলছিলাম। আবার তুমি যদি দেখো আমরা সাইন থিটা এখানে কি ছিল, আমাদের সাইন থিটা কিন্তু ছিল পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস, আর তোমার কস থিটা ছিল হইল তোমার বেস বাই হাইপোটেনাস। তুমি যদি এখন সাইন থিটা আর কস থিটা ডিভাইড করে দাও, তখন কি হচ্ছে দেখো, তোমার এই পি বাই এইচ ডিভাইড বাই বেস বাই হাইপোটেনাস। তার মানে কিন্তু দেখো এখানে হাইপোটেনাস হাইপোটেনাস কাটা যায়। যদি তোমাকে আরও ভেঙে দেখাই, এই পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস ইন্টু এই হাইপোটেনাস উপরে চলে যাবে, সে হাইপোটেনাস হাইপোটেনাস কিন্তু কাটা যায়। সো আমি এটা মুছে দেই, তো এই কাটাকাটি গেলে তারপরে কিন্তু পারপেন্ডিকুলার বাই বেস থাকে, যেটা কিনা আমরা টেন থিটার ভ্যালু দেখছি। সো এখান থেকে এটা লেখা সম্ভব যে তোমার টেন থিটা সমান সমান সাইন থিটা বাই কস থিটা। এবং ঠিক এমনিভাবে তুমি যখন কোসেক থিটা বাই সেক থিটা করবা, কোসেক থিটা এখানে তোমার হাইপোটেনাস বাই পারপেন্ডিকুলার, আর সেক থিটা হইল হাইপোটেনাস বাই বেস। তো এখানেও আমাদের যেটা আসবে সেটা হইল এই হাইপোটেনাস বাই পারপেন্ডিকুলার ইন্টু তোমার এই বেস বাই হাইপোটেনাস। এই হাইপোটেনাস হাইপোটেনাস কাটা যাচ্ছে, এবং যেটা থাকতেছে তোমার বেস বাই পারপেন্ডিকুলার। সো বেস বাই পারপেন্ডিকুলার মানে কিন্তু আমাদের কট কট থিটা আসে বেস বাই পারপেন্ডিকুলার। সো এখান থেকেও আমরা এটা লিখতে পারি যে তোমার কট থিটা সমান সমান কোজেক থিটা বাই সেক থিটা। আরও ইজিলি তুমি যদি চিন্তা করতে চাও, আমি কিন্তু এখানে মেইনলি তোমার এই সাইন থিটাকে মানে এই টেন থিটাকে, আচ্ছা এখানে আরেকটা রিলেশন আছে, সেটা হইল তোমরা এখানে দেখে বুঝতেছো যে তোমার এই সাইন থিটা, এটাকে যদি আমি তোমার কস থিটার আকারে লিখতে চাই, আসো তখন কি হবে, এই এখানে কোসেক থিটা নিচে চলে যাবে। সো এই সেম জিনিসটাই তোমার, তুমি যদি কোসেক থিটা এবং সেক থিটার টার্মসে লিখতে চাও, আমি সাইন থিটাকে কোসেক থিটা বানাবো, তাহলে কিন্তু আমার এখানে সাইন থিটা সমান সমান, আমি যদি 1/, কোসেক থিটা বসাই, এই যে 1/, কোসেক থিটা বসাই, আবার কস থিটার জায়গায় যদি আমি 1/, সেক থিটা বসাই, যেরকমটা আমরা আগের স্লাইডে দেখে আসছি যে সাইন থিটা সমান সমান 1/, কোসেক থিটা হয়, আর কস থিটা সমান সমান 1/, সেক থিটা হয়। এখন এই জিনিসটাকে তুমি যদি সাজায় লিখো, তখন কিন্তু তোমার এখানে এই তোমার সেক থিটা বাই কোসেক থিটা আসে, সেক থিটা বাই কোসেক থিটা। সো এই সেক থিটা বাই কোসেক থিটা কিন্তু তোমার এই কট থিটার উল্টা। সো এখান থেকে আমরা আরেকটা জিনিস লিখতে পারি যে
টেন থিটা সমান সমান 1/cot থিটা। সো আশা করি এই জিনিসটা আমরা আগের লেকচারে যে দেখছি এটা আমরা তাইলে এখন এখানে এভাবে প্রুফ করতে পারি। সো সেটা আমাদের লাগবে না, তুমি এখানে এই স্লাইড থেকে মেইনলি যেই জিনিসটা ফোকাস করবা সেটা হলো এই টেন থিটা সমান সমান সাইন থিটা বাই সেক থিটা, আর তোমার এই কট থিটা সমান সমান কোসেক থিটা বাই সেক থিটা। এটা ইম্পর্টেন্ট।